বীরভূমে এতদিন বাঘ বলে পরিচিত ছিল অনুব্রত মণ্ডল। এবার সেই জায়গায় বাঘকে টেক্কা দিতে কি সিংহের আগমন? নানুরে চণ্ডীদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদে ছাত্র নেতারা এমনটাই ইঙ্গিত দিলেন তাদের নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে। আজ বুধবার দুপুরে চণ্ডীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা সভাধিপতির হাতে তুলে দিলেন 20 কেজি ওজনের একটি ব্রোঞ্জের সিংহ ও একটি মুকুট। সেই সিংহের মূর্তি কাজল শেখকে উপহার দেওয়ার পর কাজল শেখ জানান, আমাকে এতদিন অনেকজন অনেক নামে অভিহিত করত, মুকুটহীন সম্রাট বলে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কাজল শেখ আরও বলেন যে সিংহের মতোই সারা বীরভূম জেলা জুড়ে কোথাও অন্যায় অবিচার অত্যাচার হলে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে। এমনটাই হুঙ্কার দিয়ে গেলেন চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে। বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমি রাজনীতিটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। কোনদিন এটাকে পেশা হিসেবে নিব না। আজকের মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। তাই আমার ইয়াং জেনারেশন, আমার নবযৌবন, যারা আগামী দিনে আমার পথপ্রদর্শক, যাদের হাত ধরে আগামী দিনের আমরা পথ চলবো, তাদেরকে বলবো তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। বিগত দিনেও তোমাদের পাশে আমি ছিলাম, এখনো আছি। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত তোমাদের পাশে থাকবো। আজকের মঞ্চ থেকে এই অঙ্গীকার করে গেলাম। আজকে যে উপহার দিয়ে আমাকে সম্মানিত করা হলো, তার জন্য আমি অভিভূত, আনন্দিত, গর্বিত। বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। শুধু একথাই বলবো, তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো। তোমাদের সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে আমার বক্তব্যের এখানে টানছি। কারণ অনেকক্ষণ থেকে তোমরা এখানে অপেক্ষা করে। দাদা, কলেজে বাৎসরিক অনুষ্ঠান এবং সেখান থেকে দেখা গেল আপনাকে সিংহ উপহার দেওয়া, কি বলবেন? দেখো, এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো। এরাই আমার প্রেরণা, এদেরকে নিয়ে আমার সংসার। আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল। বিগত দিনে অনেক সময় দেখেছি, বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুটহীন সম্রাট, বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে। তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী, আমার ছোট ছোট ভাইয়েরা সেই চিন্তাভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল। এটা ব্রোঞ্জের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট। তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি, যে বীরভূম জেলার যে আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব। বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়ব। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল বাসাপাড়া মেলাতে আপনাকে মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, ফের আবার সিংহ। আমি আগেই সে কথা বললাম যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো, মুকুটহীন সম্রাট থেকে শুরু করে অনেক তকমা। সেইগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো আমার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের এই চিন্তাভাবনা।